আমি এখন মাননীয় সদস্য জনাব A.K. আব্দুল মোমেন সিলেট 1কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 7 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনপ্রতিনিধি হিসাবে মাঠে ময়দানে সাধারণ নাগরিকদের সাথে আমাদের সুসম্পর্ক। সাধারণ নাগরিক এখন অনেক চ্যালেঞ্জের মধ্যে আছেন, তাই তারা সবাই জাতির আস্থা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছেন। সাধারণ নাগরিকের বড় প্রশ্ন হচ্ছে 1. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, 2. অধিকতর কর্মসংস্থান সৃষ্টি, 3. রাজস্ব বৃদ্ধি, 4. রন্ধে রন্ধে দুর্নীতি, চাঁদাবাজি ও প্রশাসনের হয়রানি বন্ধকরণ। মাননীয় স্পিকার, আমাদের দেশে প্রায় 80% খাদ্যদ্রব্য লোকালি প্রডিউস হয় এবং ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ ইত্যাদি আমদানি করতে হয়। সরকারি তথ্য মতে আমরা 34 লক্ষ টন পেঁয়াজ স্থানীয়ভাবে উৎপাদন করি এবং আমাদের চাহিদা মাত্র 28 লক্ষ। সুতরাং চাহিদার তুলনায় সরবরাহ 6 লক্ষ টন বেশি। একই অবস্থা আলুর ক্ষেত্রে আমাদের প্রোডাকশন প্রায় 104 লক্ষ টন, যা চাহিদার তুলনায় প্রায় 35 লক্ষ টন বেশি। তাহলে এগুলোর দাম বাড়বে কেন? আমাদের তথ্যে কি কোনো গরমিল আছে? মাননীয় স্পিকার, দেশে যথেষ্ট কর্মসংস্থান না থাকায় প্রতি বছর হাজার হাজার কর্মক্ষম লোক বৈধ অবৈধ উপায়ে বিদেশে পাড়ি দিচ্ছে। সরকারি তথ্য মতে আমাদের দেশে মাত্র 3.6% লোক বেকার। অর্থনৈতিক ছাত্র হিসাবে আমরা জানি 4% লোক যদি আনএমপ্লয়মেন্ট 4% হয়, তাহলে সেই দেশটাকে বলা হয় ফুল এমপ্লয়মেন্ট, অর্থাৎ সে দেশে কোনো বেকার নাই। কিন্তু আমার অফিসে প্রতি 10 জন দর্শনার্থীর মধ্যে 6 জনই চাকরির জন্য আসে। কর্মসংস্থান বা উদ্যোক্তা সৃষ্টি সাধারণত প্রাইভেট সেক্টর করে থাকে, সেজন্য তাদের যথেষ্ট ব্যাংক ঋণ নেওয়ার সুযোগ থাকা উচিত। এবারের বাজেট ঘাটতি মেটানোর জন্য 1,37,000 কোটি টাকা সরকার ব্যাংকিং খাত থেকে ঋণ নিচ্ছেন। এর অর্থ হচ্ছে বেসরকারি বিনিয়োগকারীরা ঋণ থেকে বঞ্চিত হতে পারেন, যাতে অর্থনীতিতে ক্রাউডিং আউট ইফেক্ট বলা হয়, এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। ইতিমধ্যেই ব্যাংকের বেহাল অবস্থা। বাজেটে প্রতিকারের কথা থাকলে জনমনে আস্থা ফিরিয়ে আনা সম্ভব হতো, বরং কালো টাকাকে শতকরা 15% কর দিয়ে সাদা করার ঘোষণায় যারা সৎ করদাতা তারা হতাশ হয়েছেন। কালো টাকা সাদা করার সুযোগের পরিমার্জন অবশ্যই প্রয়োজন বোধ করি। মাননীয় স্পিকার, আমাদের রাজস্ব বৃদ্ধি একটি বড় চ্যালেঞ্জ। 17 কোটি মানুষের দেশে মাত্র 30-32 লক্ষ লোক আপনার কর দেয়। পার্শ্ববর্তী দেশসমূহের তুলনায় এটি সর্বনিম্ন, মাত্র 7.6%। এই অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজন যুগান্তকারী পদক্ষেপ। গতানুগতিক পথে এই পরিবর্তন সম্ভব নয়। আমি প্রস্তাব করেছিলাম করের আওতা বাড়ানোর জন্য জারি ন্যাশনাল আইডি থাকবে, তাকেই বছর শেষে তার আয় ব্যয়ের হিসাব দিতে হবে। এই আয় ব্যয়ের মধ্যে গিফট অনুদান লিপিবদ্ধ থাকবে। যারা আয়কর দেওয়ার উপযুক্ত তারা আয়করের আওতায় আসবে। এই ডিজিটাল বাংলাদেশে এটা করা মোটেও অসম্ভব নয়। এটা করা গেলে 30-32 লক্ষের পরিবর্তে 2-3 কোটি লোক করের আওতায় আসবে এবং রাজস্ব আয়ও কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি। তারপরে সরকারকে অধিক পরিমাণ ব্যাংক ঋণ নিতে হবে না। আমার বড় ভাই সাবেক অর্থমন্ত্রী প্রয়াত আবুল মাল আব্দুল মুহিত বিভিন্ন প্রতিকূল পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে অনেক চমক বাজেট দিয়েছেন, যেমন জেন্ডার বাজেটিং, জেলা বাজেট, শিশু বাজেট, ডিসেন্ট্রালাইজেশন অফ বাজেট, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইত্যাদি প্রবর্তন করে জনগণের আস্থা গ্রহণযোগ্যতা ধরে রাখতে পেরেছিলেন। অফশোর ব্যাংকিং চালু করার জন্য সরকারকে ধন্যবাদ, তবে বিদেশ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার জন্য ব্যাপক প্রচারণা প্রয়োজন। বৈধ পথে রেমিটেন্স বাড়ানোর জন্য অর্থ বিষয়ক সংসদীয় কমিটি স্মার্ট কার্ড চালু করার সুপারিশ করেছেন। তা গ্রহণ করলে রেমিটেন্স বাড়বে এবং প্রবাসীদের পরিবারকে শুধু সম্মান নয়, তাদের হয়রানিও কমবে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের গতি প্রকৃতি গত 16 বছর ধরে যেভাবে ধরে রেখেছেন তা বিশ্বের বিস্ময়। বর্তমানে তার এই প্রবৃত্তি ধরে রাখার প্রধান প্রতিবন্ধক হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতির কারণে সরকারের ভাবমূর্তি বিঘ্নিত হচ্ছে। এই দুর্নীতির কারণে প্রকল্পগুলি যথাসময়ে শেষ হয় না, তার ফলে খরচ বাড়ে, জনগণের আপনার হয়রানি বাড়ে। আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছেন এবং তাতে জনগণের হয়রানি বাড়ছে। এই অল্প সংখ্যক দুর্নীতিপরায়ণ আমলাদের জন্য সারা আমলাতন্ত্র বদনামের ভাগিদার হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এই বাজেটে দুর্নীতি ও বিদেশে টাকা পাচার বন্ধের নিদর্শনা ও যথাযথ পদক্ষেপ গ্রহণে জনগণের আস্থা অর্জনে সহায়ক হবে। সরকারি কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পদের বার্ষিক হিসাব বাধ্যতামূলক করা এখন সময়ের দাবি। কিছু সংখ্যক দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে দেশের সুনাম নষ্ট হচ্ছে। এসব ব্যাপারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কঠোর শাস্তির ব্যবস্থা করলে দুর্নীতি কমবে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এই জন্য যে তিনি সিলেট এলাকার দাবি সিলেট বিমানবন্দরের সম্প্রসারণ, ঢাকা সিলেট 6 লেন, সিলেট টাঙ্গাইল মহাসড়ক, বাদাঘাট বাইপাস, আখাউড়া সিলেট দোয়ালগঞ্জ রেল লাইন, বেগম ফজিলাতুন্নেসা মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট সদর হাসপাতাল ইত্যাদি প্রকল্প অনুমোদন করেছেন। তবে কাজের অগ্রগতি দুঃখজনক। কবে যে কাজগুলো শেষ হবে একমাত্র আল্লাহই জানেন। আমরা আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। মাননীয় স্পিকার, 50 বছর পর এই প্রথম সুরমা কুশিয়ারা নদীর ড্রেজিংয়ের কাজ গত বছর শুরু হয়। সেজন্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে ধন্যবাদ। তবে কয়েক মিটার ড্রেজিং করার পরেই কাজটি বন্ধ আছে। আমাদের চৌকিদিঘি এয়ারপোর্ট 4 লেন, বঙ্গবন্ধু সিটি, প্রবাসী হাউজিং স্টেট, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, সিলেট ওয়াসা, সিলেট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, সিলেট জেলের জায়গায় দৃষ্টিনন্দন পার্ক ইত্যাদির কাজ এখনও শুরু হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। মাননীয় স্পিকার, এই মুহূর্তে আমি যখন এই মহান সংসদে বক্তব্য দিচ্ছি, একই সময়ে আমার নির্বাচনী এলাকায় হাজার হাজার সিলেটবাসী বন্যায় দিশেহারা। বিশেষভাবে লক্ষণীয় যে সমস্ত এলাকায় বক্স ড্রেন করা হয়েছে বা হাওর ইত্যাদিতে প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সে সমস্ত এলাকা অধিকতর বন্যা কবলিত, যদিও ড্রেন তৈরির আগে কখনো ওইসব এলাকায় বন্যা হয়নি। মাননীয় স্পিকার, উই হ্যাভ টু লিভ উইথ নেচার। প্রকল্পগুলো অনুমোদনে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা দরকার। মাননীয় স্পিকার, দেশের স্বার্থে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা অর্জনে সাদাকে সাদা, কালোকে কালো না বললে শেখ হাসিনা সরকারের প্রতি অবিচার করা হয়। মাননীয় অর্থমন্ত্রী বিষয়গুলো বিবেচনায় নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে যা যা করা প্রয়োজন তা করবেন বলে বিশ্বাস। সেই সাথে আমার একান্ত প্রত্যাশা, আমরা বিজয়ী জাতি, বাংলাদেশ এগিয়ে যাবে শেখ হাসিনার হাত ধরে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, সেই বৈশ্বিক নীতিতে বিশ্বাস রেখে আমরা গড়ে তুলব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, একটি উন্নত, সমৃদ্ধশালী, স্থিতিশীল, অসাম্প্রদায়িক অর্থনীতি, যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা সেবা সবার জন্য নিশ্চিত হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।